এটা হলো মাধপুর মনসা মন্দির। এই মন্দিরটি 400 বছরেরও পুরানো। এখানে কিন্তু যে কোনো ধরনের মনের ইচ্ছে পূরণ হয়। এছাড়াও এটা হলো এমন একটা মন্দির যেখানে কিন্তু কোনো পুরোহিত ছাড়াই নিজের হাতে পুজো করা যায়। এখানে যারা মায়ের কাছে মানত করেন তারা এই ধরনের মূর্তিগুলো রেখে যায়। বিভিন্ন ধরনের মানত, বিভিন্ন রকমের মূর্তি এবং হাতি ঘোড়া এই সমস্ত কিছু বেঁধে মায়ের কাছে অনেকে মানত করে থাকেন। এছাড়াও কারো যদি গবাদি পশু হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু মা তাদের পশু ফিরিয়ে দেয়। মায়ের যে আগে পুরানো বেদি ছিল সেটাকে পরিবর্তন করে বর্তমানে কিন্তু 18 কুইন্টাল পেতলের বেদি তৈরি করা হয়েছে। এছাড়াও প্রতি শনিবার এবং মঙ্গলবার অনেক দূর থেকে অনেকেই কিন্তু পুজো দিতে আসেন। এমনকি হাওড়া, কলকাতা আরো অন্যান্য জায়গা থেকেও অনেকেই এসে থাকেন। এছাড়াও মায়ের মন্দিরে যখন বাৎসরিক উৎসব এবং মেলা হয়, এতটা পরিমাণে যাত্রীদের ভিড় হয়, দূরের ট্রেন পর্যন্ত কিন্তু থেমে যায়। এই মন্দিরের কিন্তু কোনো ছাদ নেই, কারণ এখানে মনসা দেবী বাধা ধরা থাকতে চান না। এছাড়াও মন্দিরের সামনে একটি নতুন করে মহাদেবের মূর্তি তৈরি হচ্ছে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। এছাড়া কিন্তু আপনি যদি এখানে আসেন বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে দেওয়া যায়। মন্দিরের সামনে কিন্তু বর্তমানে একটা ছোট পার্কের মতো করে দেওয়া হয়েছে। এটার নাম দেওয়া হয়েছে চিলড্রেন পার্ক। এছাড়াও মন্দিরের সামনে যে পুকুরটা তার চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। এই পুকুরটাতে কিন্তু পা হাত ধোয়ার পর তবেই আপনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারবেন। মাধপুর মন্দিরে বাৎসরিক উৎসব এবং মেলা রয়েছে, সেই কারণে কিন্তু মেলার যে বাঁশগুলো সেগুলো কিন্তু বাঁধা হচ্ছে। 31শে মার্চ থেকে শুরু হচ্ছে মায়ের বাৎসরিক উৎসব ও মেলা। এই যে এই পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাগুলোতে এতটা পরিমাণে ভিড় হয় যে পা রাখার মতো কোনো জায়গাই থাকে না। এই মেলা কিন্তু চলবে 2রা এপ্রিল পর্যন্ত।